গুড আফটারনুন বন্ধুরা। আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আজকে আমরা হট অ্যান্ড স্পাইস রেস্টুরেন্টে খেতে চলে এসেছি। এই রেস্টুরেন্টটা একদম রাজ হোটেলের পাশেই। আমরা সবাই ভিতরে গিয়ে সিট নিয়ে বসে পড়েছি। এই যে আমরা বসে আছি, আমাদের খাবার অর্ডারও দেওয়া হয়ে গেছে। খাবার আসতে বেশিক্ষণ সময় লাগবে না, না তো অন্যান্য রেস্টুরেন্টগুলোতে বেশ ভালোই সময় লাগে খাবার আসতে। এখানে বলেছে আমাদের বেশি সময় লাগবে না, আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এই জন্য আমরা সবাই মিলে বসে পড়েছি। আমরা খাবারও অর্ডার করে দিয়েছি। খাবারটা আসলে তোমাদেরকে দেখাবো কী কী খাবার আমরা এখানে অর্ডার করেছি। তবে একটা কথা বলি, পুরী আসলে রেস্টুরেন্টে খেতে যাওয়ার প্ল্যান থাকলে একটু আগে আগে বেরিও, তাহলে তোমরা সিট পেয়ে যাবে। না হয়তো কিন্তু বাইরে অপেক্ষা করতে হবে। এই রোদে বাইরে অপেক্ষা করা খুব কষ্টের, তাই জন্য একটু আগে আগে এসো। আর দেখো হোটেলের ভিতরটা দেখাচ্ছি, বেশ সুন্দর। আমরা একটু আগে আগে এসেছি বলে ভিড়টা কম, তাও অনেক লোকই খাচ্ছে। আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে। আমি তোমাদের হোটেলটা আরেকবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর, বেশ ভালো পরিষ্কার রয়েছে হোটেলটা। আর আমরা এখানে বসে ওয়েট করছি। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। আমাদের প্রথমে জলের বোতল দিয়ে গেছে। আর এই দেখো বাচ্চাগুলো যে যার মতন মোবাইলে ব্যস্ত। আর এখানে আমরা একটু গল্প করছি। আর তোমরা তো জানোই পুরীতে গিয়ে আমার হাতে একটু লেগেছিল, আমার হাতের ব্যথাটাও বেশ বেড়েছিল, তাই আমি একটু চুপচাপ বসেছিলাম। আর এই দেখো আমাদের খাবার দাওয়া শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এক একজন এক এক রকম আইটেম খাবার নিয়েছি। সবগুলোই তোমাদেরকে দেখাবো কি কি খাবার নিয়েছি, তার দাম কত, সব কিছু শেয়ার করব। এই যে আমার থালিটা দেখছো, এটা নিরামিষ থালি। আমি মাছ মাংস কিছুই নিইনি, কারণ আমার হাতে এতটাই ব্যথা ছিল যে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না। আমার নিরামিষ থালিটা দেখাচ্ছি। নিরামিষ থালিতে আছে ডাল, আলু পটলের তরকারি, আর আছে উচ্ছে আলু ভাজা, যেটা আমি হাতে ধরেছি, এটা উচ্ছে আলু ভাজা। আর রয়েছে হলো চাটনি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আর একটা ছিল আলু পোস্ত আর পাঁপড়। এই হলো নিরামিষ থালি। আর এর দাম হলো 80 টাকা। 80 টাকায় নিরামিষ থালি, ভীষণ কিন্তু সস্তাই ছিল। আর আমি এবার দেখাচ্ছি, দেখো সবাইকেই নিরামিষ থালির সাথে এক একজন এক একটা আইটেম নিয়েছে। সেগুলো দেয়নি, সেগুলো দিলে পরে আবার দেখাচ্ছি। কেউ চিংড়ি নিয়েছে, কেউ চিকেন নিয়েছে, কেউ কাতলা মাছ নিয়েছে, সেইগুলো আমি দেখিয়ে দেবো। আর হলো খাবারটা বেশ কিন্তু সুন্দর করে আমাদেরকে গুছিয়ে দিয়েছে, এটা বেশ ভালো লাগছিলো দেখতে। আর ওরা এই দেখো দাদা আমাদের জন্যে নিয়ে আসছে চিকেনের আইটেমটা। আমাদের চিকেন আইটেম ছিল, আমরা চিকেন আইটেম দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, কাতলা মাছ দিয়েছি, সবই দিয়েছি খেতে। যে যেটা খেতে ইচ্ছা হচ্ছে সে সেটাই দিয়ে দিয়েছে খেতে। এই যে চিকেনের আইটেম চলে এসছে। আমাদের চিকেন ছিল হলো 140 টাকা করে চিকেন প্লেট ছিল। নিরামিষ যা আমি দেখলাম তার সাথে চিকেন, এই সব মিলিয়েই হলো থালি, চিকেন থালি। এটা হলো আমাদের 4টে ছিল, এই যে দিয়ে গেল। আর চিংড়ি মাছটা একটু পরে দেবে, আর কাতলা মাছটা একটু পরে দেবে। ওরা সঙ্গে সঙ্গে রান্না করে দিচ্ছে বলে 2-4 মিনিট দেরি হচ্ছে। তবে অন্যান্য যেসব হোটেলগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, সেখানে কিন্তু আমাদের 1-1.5 ঘন্টার উপরে বসতে হয়েছে খাবারের জন্য, কিন্তু এখানে এসে আমাদের অতক্ষণ বসতে হয়নি। মিনিমাম 10 থেকে 15 মিনিট আমরা বসেছি। তারপরে আমাদের গরম গরম খাবার দিয়েছে। আর খাবারের বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। খিদে পেয়ে গেছে আমাদের প্রত্যেকেরই, গন্ধ শুকে যেন খিদেটা আরও বেশি পেয়ে গেছে। আমি সবাইকে চিকেনের প্লেটগুলো দিয়ে দিচ্ছি। যারা যারা চিকেন নিয়েছিল তাদের সামনে দিয়ে দেবো। আর তারপরে প্রন আর কাতলা মাছটা আসবে, সেটা যার তাদের পাশে দিয়ে দেবো। আমার সামনেই সব দিয়ে গেছে, আমি একটা একটা করে এদিক ওদিকে সরিয়ে দিচ্ছি। এবার আমি ওদের চিংড়িটা আসার আগে আমি খাওয়া শুরু করে দিই। যখন আসবে তখন তোমাদের দেখিয়ে দেবো যে কেমন খেতে, কি বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো। তাহলে আমি খাওয়া শুরু করি। এরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমি এখনও খাওয়া শুরু করিনি। বাবুর খাওয়াও স্টার্ট হয়ে গেছে, আর ওর পটল আলু খাওয়া হয়ে গেছে, ও আবার পটল আলুর অর্ডার দিয়েছে। আর আমি এখানে ডাল দিয়ে প্রথমে স্টার্ট করব। ডালটা বেশ দেখে ভালো লাগছে। ডাল দিয়ে প্রথমে ভাত মাখবো, আর উচ্ছে আলুর তো ভাজা দিয়ে খাবো। উচ্ছে আলুটা বেশ সুন্দর করে কায়দা করে ভেজেছে, আর ডাল দিয়ে ভাত মেখেছি। ডালটা বেশ সুন্দর ছিল, বেশ গন্ধও বেরাচ্ছিল ডাল দিয়ে, সুন্দর একটা। আর এই দেখো চিংড়ি মাছও চলে এসছে। 4 পিস চিংড়ি মাছ 250 টাকা, মানে চিংড়ি মাছের থালি নিয়েছে 250 টাকা। বেশ ভালো লাগছিলো, কালারফুল ছিল চিংড়ি মাছগুলো দেখতে। ও নিয়েছে চিংড়ি মাছ, তাই ওকে একটু পরে দিয়েছে, আমি দেখিয়ে দিলাম। আর এরপরে কাতলা মাছটা দেবে, কাতলা মাছটা দেখাবো। আগে এই নিরামিষ থালিতে যা যা আইটেম আছে সেগুলো খেয়ে নিই, তারপরে
আবার যখন কাতলা মাছ আসবে সেটাও দেখাবো। ওই দেখো কাতলা মাছটা দিয়ে গেল। এই দেখো এটা হলো কাতলা মাছের থালি। কাতলা মাছও কিন্তু 140 টাকা। তাহলে চিংড়ি মাছটা খালি 250 টাকা নিয়েছে, কাতলা মাছটা 140, চিকেনও 140 নিয়েছে, আর হচ্ছে হলো নিরামিষ থালি 80 টাকা। বেশ ভালোই খাওয়ার টেস্ট ছিল, প্রত্যেকেরই খাবারগুলো ভালো লেগেছিলো, আর গরম গরম দিচ্ছিল, বেশ ভালো লাগছিলো খেতে আমাদের। আর পরিবেশটাও বেশ ভালো ছিল, আমরা খুব তৃপ্তি করে ওখানে খাওয়া দাওয়া করছিলাম। বাবুর এই দেখো পটল আলুর তরকারি শেষ হয়ে গেছিলো বলেছিলাম না, সেই জন্য ওকে আবার পটল আলুর তরকারি দিতে এসেছে। খুব ভালো লেগেছে সত্যিই, পটল আলুর তরকারিটা ভীষণ টেস্ট করেছিল দাদারা। আর জায়গাটা বেশ ওরা গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিল। আর আমাদের সবচেয়ে ভালো লেগেছে ওরা আমাদের বেশিক্ষণ অপেক্ষা করায়নি। খিদে পেলে বেশিক্ষণ অপেক্ষা একদম করা যায় না। তাহলে আমরা খাওয়া দাওয়া শুরু করি। আমার বোনের একটু প্রবলেম হয়েছে, চিংড়ি মাছ যেহেতু ছালিয়ে দেয়নি তাই জন্যে ওর প্রবলেম হচ্ছিল, কিন্তু ও বলছিল চিংড়ি মাছটা খেতে বেশ টেস্ট হয়েছিল। চিংড়ি মাছের চোকলাটা ছাড়িয়ে দিলে একটু ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, ঠিক আছে অসুবিধা নেই, নিজেরাই ছালিয়ে নেব ওখানে। আচ্ছা, ও খাওয়াও শুরু করে দিয়েছে। ওদিকে ওর মেয়ে ওদিকে পাঁপড় খাচ্ছে বসে বসে। আর এই যে আমাদের খাওয়া মোটামুটি শেষ হয়ে এসছে। আর সুব্রতরও কাতলা মাছ নিয়েছে, ও বলেছিল কাতলা মাছের টেস্টটাও বেশ ভালো ছিল খেতে। এই হোটেলের খাবার কিন্তু খুব একটা দাম না, রিজনেবল প্রাইসে বেশ ভালো খাবার এখানে পাওয়া যায়। তোমরা একবার অবশ্যই এসে দেখো। এই দেখো আমি বাইরে থেকে আরেকবার দেখে দিলাম হট অ্যান্ড স্পাইস, একদম রাজ হোটেলের পাশে, আমাদের হলিড্রোমেরও কাছে ছিল। আর তোমরা তো জানোই আমরা লাইট হাউসের কাছে ছিলাম। এই দেখো ভিতরটা বেশ বড় সড়ো খোলামেলা জায়গা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আইসক্রিম নিয়ে বাইরে চলে এসেছি। এই গরমে না প্রতিদিনই প্রায় আমরা খুব আইসক্রিম খেয়েছি, ভীষণ গরমে একটু আইসক্রিম খেতে ভালো লাগে সবারই। আমি এখানে কটন ক্যান্ডি আইসক্রিম নিয়ে নিয়েছি, আর ওরা কোন নিয়েছে, এই যে দেখো কোনগুলো, এটার নাম আমি এখন বলতে পারছি না, তখন কিনেছিলাম মনে ছিল, এখন আমি ভুলে গেছি কী যেন নাম ছিল। এই আইসক্রিমগুলো ওরা নিয়ে নিয়েছে। তবে সুব্রতর আইসক্রিমটা দেখাচ্ছি, ও একটু কালারফুল আইসক্রিম নিয়েছে ম্যাঙ্গো ফ্লেভারের উপরে। ওর আইসক্রিমটা ও আসলে আমি দেখাবো। আর এই দেখো এখানে আমরা এখন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে। আজকের দিনের খাওয়া দাওয়াটা সত্যি খুব ভালো ছিল। এই দেখো সবাই আমরা বাইরে দাঁড়িয়ে গল্প করছি। ইচ্ছা আছে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলবো। প্রতিদিন ঘুরছি ফিরছি, ছবি আর তোলা হচ্ছে না, তাই খেয়ে দিয়ে ছবি তুলো। এই দেখো সুব্রতর আইসক্রিম রেখে দিলাম, অতীব জঘন্য খেতে এই আইসক্রিমটা, খুব বাজে। ও হলুদের উপর নানা রকম প্রিন্ট ছিল দেখে নিয়েছে, ছাপ্পা আইসক্রিম আর কি, ওর একদম ভালো লাগেনি। যাই হোক, ওর মন খারাপ হয়ে গেছে আইসক্রিম নিয়ে, তাই আমরা খাওয়া শুরু করছি। আমাদের আইসক্রিম কিন্তু খুব টেস্ট ছিল, আমরা কেউই ওকে ভাগ দিইনি, বলেছিলাম তুমি আরেকটা আইসক্রিম চেঞ্জ করে নিয়ে নাও, তাই জন্য ওইটা খেয়ে এই দেখো আরেকটা আইসক্রিম নিয়ে চলে এসছে। যাই হোক, আজকের মতো ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথা বলি, অবশ্যই এই রেস্টুরেন্টে এসে একবার খেয়ে দেখো, এখানকার প্রাইস কিন্তু ভীষণই কম, আর বেশ টেস্টি খাবার ওরা সঙ্গে সঙ্গে বানিয়ে দেয়। না খেলে কিন্তু তোমরা অবশ্যই মিস করবে। দেখো এই আইসক্রিমটা আমি ওর থেকে একটু ভাগ নিয়ে খেয়ে নিলাম, নিজেও খেয়েছি, বোনকে একটু খাইয়ে দেখিয়ে দিলাম যে এই আইসক্রিমের টেস্টটা সত্যিই ভালো ছিল। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই।